তবু যে আমার স্বাদ মেটে যায়। আচ্ছা তুমি পাথরের বিগ্রহের প্রেমে পড়ে গেলে দেখি হয়তো তাই হবে, কিন্তু কি জানো বৌদি, তোমরা যাকে পাথরের বিগ্রহ বলছো আমি তার মাঝে দেখতে পাই এক অপরূপ রূপ। সেই রূপ শুনবে? হ্যাঁ, মম মন মন্দিরে নাথ কৃষ্ণ সুন্দর গিরিধারী বলছো বৌদি? আমার বাবা তো হিরণ্যকশিপু নয়, উনি বিদর্ভের রাজা। আর আমিও তো প্রহ্লাদ নই, আমি বিদর্ভের রাজনন্দিনী রূপিণী। অর্থাৎ বৌদি রাজ্যে ঘোষণা করে দিয়েছেন কৃষ্ণ পূজার চলবে না। কিন্তু বৌদি, কিন্তু পিতা জীবিত থাকতে দাদার ওপর পিতা কিছুদিনের জন্য রাজ্যের ভার দিয়ে গেছে, কিন্তু যখন এসে আমার পিতা শুনবে তখন আর কিছুই করার থাকবে না। শ্রীকৃষ্ণকে তিনি দেবতা বলে স্বীকারই করেন। তুমি কি বলছো বৌদি? কি বলছি শ্রীকৃষ্ণ তোমার কাছে একজন মাটির মানুষ।
রেখো, অকারণে কৃষ্ণকে শত্রু ভেবে কলুষিত করো না তোমার নিজের জীবন। নররূপী নারায়ণ আর যদুপতি শ্রীকৃষ্ণের প্রার্থাচারণ করে আজ পর্যন্ত কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুমিও পাবে না। না না, আমার পূজার দেবতাকে কিছুতেই তুমি চূর্ণ করতে পারবে না বাবা, কিছুতেই তুমি চূর্ণ করতে পারবে না। তুমি